পুলিশি বাহিনীদেরকে আমি সতর্ক এবং উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পোশাকের সম্মান এবং পবিত্রতা আপনারা নিজেরাই রক্ষা করুন। যদি আপনারা নিজেদের পোশাকের পবিত্রতার সম্মান রক্ষা করতে না পারেন, এদেশের জনগণ যেমনি ভাবে ক্ষমতাসীন 16 বছরের সেই টেরোরিস্ট সন্ত্রাসী বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেছে, ইনশাআল্লাহ এই ধর্ষণের বিচার নিয়ে যদি তালবাহানা করা হয় আর পুলিশি বাহিনী যদি এইভাবে প্রোটেকশন দিতে থাকে, সুতরাং এই দেশের প্রত্যেকটা জনগণ যেমনি ভাবে ক্ষমতাসীন টেরোরিস্ট সন্ত্রাসী বাহিনীকে দমন করেছে, এই দেশের একটি পুলিশ বাহিনীকে দমন করতে বিন্দুমাত্র পিছপা হবে না ইনশাআল্লাহ। আমার এই কথাটা শুধু আমার মুখের কথা নয়, এই দেশের জনগণকে মারার জন্য, জনগণের বিপক্ষ অবলম্বন করার জন্য এবং সন্ত্রাসী টেরোরিস্ট ক্ষমতাসীন সুশীলদের সাথে পুলিশি বাহিনীরা কাজ করবে, এই কথা এটা আমার মুখের কথা নয়, বরং খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই এই ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাকে ধরে আমার বিপক্ষে গিয়ে আমার বক্তব্যকে কেউ ট্যাগ লাগিয়ে আমাকে দোষারোপ করার কোনো কারণ নাই এবং কি কোনো অজুহাতও আপনারা পাবেন না। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জামানার পুলিশি বাহিনী সন্ত্রাসী বাহিনীর সাথে যে একাকার হয়ে কাজ করবে, সন্ত্রাসী ক্ষমতাসীনদের সাথে যে একাকার হয়ে কাজ করবে, হাদিসটি আমরা জেনে নেই। মুসলিম শরীফের 2857তম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইউশিকু ইন তালাত বিকা মুদ্দাতুন, হে আবু হুরায়রা, তুমি যদি লম্বা হায়াত পাও, আনতারা কওমান, তাহলে তুমি আমার উম্মতের মধ্যে এমন একটি কওম পাবে যারা আইদিহিম মিসলু আজনাবিল বাকারি, যাদের হাতে গরুর লেজের মতো তুমি অস্ত্র দেখতে পাবে। গরুর লেজের মতো অস্ত্র থাকবে তাদের হাতে। আজনাবিল বাকার অর্থাৎ বিশাল লম্বা হবে, গরুর লেজ যেমন বাঁকা, তাদের হাতে অস্ত্রগুলোও থাকবে বাঁকা। এবং এই ব্যক্তিগুলো কি হবে? আল্লাহ নবী বলেন, ইয়াগদুনা ফি গদাবিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ, এই যাদের হাতে গরুর লেজের মতো অস্ত্রধারী বাহিনী থাকবে, এরা দিনের শুরুতে হবে আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত, ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ, এবং দিনের শেষে আল্লাহ তাআলার লাঞ্ছিত অপমানিত হয়েও তারা ঘরের মধ্যে ফিরবে। আমরা বিগত সময় দেখেছি যে ক্ষমতাসীন দীর্ঘ এই সন্ত্রাসী আওয়ামী লীগ নামের যে বাহিনী ছিলেন, তাদের একটা প্রোটেকশন দেওয়ার মতো, সাহায্যকারী করার মতো একটি বাহিনী ছিল, যাদের হাতে বড় বড় রামদা থাকতো, এরকম গরুর লেজের মতো এরকম অস্ত্র নিয়ে নিয়ে পহরা করত আর বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী ভাবে কার্যক্রম করে বেড়ায়।